আজকে ঠিক আমার সকালটা শুরু হলো কিছুটা এভাবে, কারণ আজকে ছিল একটু স্পেশাল দিন, সেটা তোমরা সবাই মোটামুটি জানো। আজকে লক্ষ্মী পুজো, হ্যাঁ। তো সকালবেলায় সেজন্য রান্নাঘরে কিন্তু আমাদের কাজ স্টার্ট হয়ে গেছে। আর আমি স্নান টান করে লক্ষ্মী ঠাকুরকে একটু জোগাড়জান্তি করে দিয়েছি। তারপরেই ফাইনালি কিচেনে চলে এসেছি। আমি আর মা দুজন মিলে ভোগ বানাচ্ছিলাম, তো পায়েস থেকেই প্রথমে স্টার্ট করেছিলাম। আর মা আর আমি দুজন মিলে নর্মালি কথাবার্তা বলছিলাম। বলতে বলতেই আমি পায়েস শেষ হওয়ার পর আমি সঙ্গে সঙ্গে কী করছি তোমরা আশা করি বুঝেই গেছো, খিচুড়ি হবে সেই জন্য ডালটাকে একটু ফ্রাই করে আর এখানে যত ভাজাভুজি সব কেটে রেখেছি। তো ফাইনালি খিচুড়ি আর পায়েস আর এইদিকে ভাজাভুজি কিন্তু সব রেডি। আর এই কিচেনের হালাত ভীষণই খারাপ, কারণ এখনও কোনো কাজ হয়নি। এখানে ভর্তি বাসন পড়ে মাথা খারাপ হয়ে যাবে। তো ফাইনালি মা কিন্তু রেডি হয়ে গেছে, আর ফল কাটতে আর বাদবাকি যেগুলো ছিল সব রেডি করছে, পুজোর জোগাড় জন্য সব শুরু করে দিয়েছে। রিলস বানাচ্ছি একটু, বিকজ অনেকদিন পর রেডি হয়েছি, অনেকদিন পর শাড়ি পরেছি, তাই ভাবলাম একটু রিলসও বানিয়ে নিই। তো ওগুলো বানিয়ে নিয়ে তারপর আমি পুজোতে বসবো। অলরেডি ইভিনিং হয়ে গেছে, পুজোর টাইমও হয়ে গেছে। ব্যাস আমিও রেডি হয়ে গেছি, মাও রেডি হয়ে গেছে, আমরা এবার পুজোতে বসবো। আমি আমার মা কিন্তু বসে পড়েছি পুজোতে, মা ফল কাটতে বসে পড়েছে। আর আমি এখানে আপাতত একটু সেজেগুজে ঢং করছিলাম। তো চলো পুজোটা করে নিই, কারণ দেরি হয়ে যাচ্ছে, খিদেও পেয়েছে, সারা সকাল থেকে উপোস করে আছি। তো চলো পুরো ব্লগটা কিন্তু দেখি। তো ফাইনালি খিচুড়ি ভোগ লক্ষ্মী ঠাকুরকে নিবেদন করে দিয়েছি, সাথে ভাজাভুজি আছে, আছে ফল প্রসাদ, মিষ্টি, দই, লুচি, পায়েস আর সমস্ত রকম নাড়ু। আর ব্লগটাকে আর বেশি বড় করতে পারলাম না। তোমরা কিন্তু সবাই খুব ভালো করে লক্ষ্মী পুজো কাটিও। আবারও কিন্তু দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ